This channel provides educational and knowledge content only. নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আমি প্রথম দুটো ভিডিও রিলিজ করেছি। সেই দুটো ভিডিওতে হরমোন কাকে বলে, হরমোনের কাজ কি এবং উদ্ভিদ হরমোন কি এবং উদ্ভিদ হরমোনের বিভিন্ন টাইপ বা বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোন সেগুলি কি কি কাজ করে তার গুরুত্বপূর্ণ যে কোশ্চেন গুলো পরীক্ষা এসে থাকে তার আলোচনা আমরা আগের দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রাণী হরমোন সম্পর্কে বিস্তারিত কিছু কোশ্চেন। দেখো, প্রাণী হরমোন হচ্ছে গুরুত্বপূর্ণ হরমোন যেটি প্রাণীদের বিভিন্ন বিপাকীয় কার্যকলাপ এবং রাসায়নিক বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে প্রাণী হরমোন। প্রাণী হরমোনগুলি সাধারণত আমাদের শরীরের তিনটি গ্রন্থি থেকে নির্গত হয়। সেগুলি তিনটি টাইপের গ্রন্থি থেকে, বেসিক্যালি দুটি গ্রন্থি থেকে আমাদের বিভিন্ন প্রাণী হরমোনগুলি আমাদের শরীরে রিলিজ হয়। তো প্রাণী হরমোন সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি থেকে নিষ্কৃত বা ক্ষরিত হয়। তার আগে আমাকে জানতে হবে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলছি। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে সমস্ত গ্রন্থি থেকে বিভিন্ন নির্যাস বা রস ক্ষরণের পর সেটা সরাসরি কলারস বা রক্তে মিলিত হচ্ছে, সেটাকে বলছি আমরা অন্তঃক্ষরা। ঠিক আছে, দেখো একটু জটিল লাগছে। এবার বহিঃক্ষরা যদি বলি তাহলে সহজে বুঝতে পারবে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলছি। দেখো, বহিঃক্ষরণ গ্রন্থি কাকে বলি। বহিঃক্ষরা গ্রন্থি যে সমস্ত গ্রন্থির ক্ষরণের ফলে যে নির্যাস রস বা বা সেই বিভিন্ন রস বা ক্ষরণের ফলে সেই ক্ষরণটা সরাসরি বাইরে বেরিয়ে আসে, সেটাকে বলছি আমরা বহিঃক্ষরা গ্রন্থি। যদি উদাহরণ বলি, একটা বহিঃক্ষরা গ্রন্থি যেমন লালা গ্রন্থি। লালা গ্রন্থির থেকে যে লালা রস বেরোয় সেগুলো সম্পূর্ণ আমাদের মুখে বেরিয়ে আসে বা জিভে বেরিয়ে আসে, সেটা হচ্ছে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। এবার অন্তঃক্ষরা গ্রন্থি কি, যে গ্রন্থির ফলে বিভিন্ন ক্ষরণগুলি ডাইরেক্ট রক্তে বা কলারসে মিশছে সেটাকে বলছি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির কয়েকটি উদাহরণ বলি তোমাদের, পিটুইটারি গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি তোমায় বললাম। এবার মিশ্র গ্রন্থি কাকে বলছি। দেখো, যে গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য এবং বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য দুটো মিক্সড থাকে, মানে যে গ্রন্থিটি অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে আবার বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে, সেইটাকে আমরা বলছি মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থির দুটি উদাহরণ যদি পরীক্ষায় আসে তাহলে হবে অগ্ন্যাশয় এবং শুক্রাশয়। তাহলে যেগুলো একবার ভাবে রিভাইজ করে নিই। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? থাইরয়েড এবং পিটুইটারি গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। এবার যদি পরীক্ষায় আসে মিশ্র গ্রন্থির উদাহরণ তাহলে হবে অগ্ন্যাশয় এবং শুক্রাশয়। প্রাণীর দেহে পিটুইটারি গ্রন্থি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পিটুইটারি গ্রন্থি থেকে আমাদের দেহে বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ হয়। ঠিক আছে, প্রথমে রয়েছে গ্রোথ হরমোন, তারপর রয়েছে গোনাডোট্রপিক হরমোন, তারপরে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এই তিনটি গুরুত্বপূর্ণ হরমোন আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরিত বা রিলিজ হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে বা এক্সামে আসতে পারে যে পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোনগুলি রিলিজ হয়, বা অপশনে দিতে পারে, অনেক কটা অপশন দিল, তার মধ্যে একটি রাখলো, বাকি তিনটি অন্যরকম হরমোনের নাম দিল। তাহলে আমাদের এই তিনটি হরমোনের নাম অবশ্যই মনে রাখতে হবে। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি কোনগুলি হলো অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডো হরমোন এবং গ্রোথ হরমোন। ঠিক আছে, তারপরে আমরা এবার প্রত্যেকটা এই হরমোনগুলির সম্পর্কে একটু বিস্তারিত জানবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে, প্রভুগ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে। ঠিক আছে, তাহলে প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। কারণ পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি আমরা কেন বলছি, দেখো এই পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলি রিলিজ হচ্ছে সেই সমস্ত হরমোনগুলি আমাদের শরীরের আরো বিভিন্ন অঙ্গ রয়েছে যেগুলি থেকে হরমোন রিলিজ হয়, সেই অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনটা রিলিজ হচ্ছে সেটা আমাদের শরীরের অন্য যেসব গ্রন্থিগুলি হরমোন নিঃসরণ করে তাদের কম বেশি ব্যালেন্স নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি। তার জন্য পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভুগ্রন্থি বলা হয়। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রোথ হরমোন সম্পর্কে। দেখো, এই গ্রোথ হরমোনের প্রভাবে আমরা অনেকে বেশি লম্বা হই এবং গ্রোথ হরমোন কম ক্ষরণের ফলে আমরা অনেকে বেটে হই। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোন যদি বেশি ক্ষরণ হয় আমাদের শরীরে তাহলে আমাদের লম্বা হওয়ার চান্সটা বেশি থাকে, এবং গ্রোথ হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে আমরা বেটে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই গ্রোথ হরমোন দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে না, কারণ আমরা তখন বলবে বেশি লম্বা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন হরমোন। তাহলে অপশনে যদি গ্রোথ হরমোন থাকে তাহলে আমরা খুব সহজে সেটা
করতে পারবো, কিন্তু অপশনে আমাদের এই গ্রোথ হরমোন থাকে না। তাহলে গ্রোথ হরমোন থাকে না, তাহলে কি থাকে? এই গ্রোথ হরমোনের অপর একটি নাম রয়েছে যেটাকে বলা হয় সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোন, ঠিক আছে, খুব মনে রাখবে। সোমাটোট্রফিক হরমোন প্রাণীর দেহের বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সোমাটোট্রফিক হরমোন, যেটা গ্রোথ হরমোনের অপর নাম হচ্ছে সোমাটোট্রফিক হরমোন। তারপরে রয়েছে গোনাডোট্রফিক হরমোন। এই গোনাডোট্রফিক হরমোন আমাদের জীবদেহের স্ত্রী এবং পুরুষের বিভিন্ন যৌনাঙ্গ গঠন, যেমন শুক্রাশয় এবং ডিম্বাশয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে যে সমস্ত হরমোনগুলি রিলিজ হয় তার নিয়ন্ত্রণ করে এই গোনাডোট্রফিক হরমোন। তোমাদের আগে আমি বলেছি পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় বা ক্ষরিত হয়, সেই সমস্ত হরমোনগুলি আরও শরীরের বিভিন্ন গ্রন্থির হরমোন নিয়ন্ত্রণ করে, তার জন্য পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। তাহলে এখানে প্রমাণ পেয়ে গেলে, তাহলে গোনাডোট্রফিক হরমোনের কাজ কি হচ্ছে? গোনাডোট্রফিক হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরের যৌনাঙ্গ, শুক্রাশয় এবং ডিম্বাশয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেই গ্রন্থির শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে রিলিজ হওয়া হরমোনগুলিকে ব্যালেন্স করে এই গোনাডোট্রফিক হরমোন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব অগ্নাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, এবং টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনের কাজ কি, এবং কাদের শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়, তার বিস্তারিত আলোচনা থাকবে। এবং পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের মধ্যে রয়েছে, তো ভিডিওটি মিস করবে না। তো সেই জন্য যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভালোবেসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিওটি।